কি অবস্থা মামা? এভাবেই ভিডিওতে হাজির হন বদবচন খ্যাত শামীম আহমেদ। শামীম বিনোদন দেন, আবার প্রতিবাদও করেন, তবে প্রতিবাদের ধরনটা আলাদা। ব্যঙ্গ করে প্রতিবাদ করে তিনি বেশ পরিচিতি পেয়েছেন। অনেকে তাকে ডাকেন মনা নামে। শামীমের বাড়ি খাগড়াছড়ি। পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, বিষয় নাট্যকলা। মূলত বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সমাজের নানান অসঙ্গতির চিত্র ফুটে ওঠে তার সামনে। মনস্থির করেন প্রতিবাদ করবেন, কিন্তু সরাসরি তো প্রতিবাদ করা যায় না। শামীম বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল ভিজুয়াল প্ল্যাটফর্মকে। 2020 সালের জুলাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে নানা বিষয়ে কন্টেন্ট বানানো শুরু করেন শামীম। শুরুতে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সমসাময়িক ও সামাজিক নানা অসঙ্গতি নিয়ে ভিডিও তৈরি করেন তিনি। মজার ছলে ব্যঙ্গ করে কথা বলার মাঝে শামীম ফুটিয়ে তোলেন অসঙ্গতির চিত্র, গভীর বার্তা দেন প্রতিটি ভিডিওতে। নোয়াখালী, বরিশাল, সিলেট, রাজশাহী ও পাবনা অঞ্চলের ভাষা সহ প্রায় 10টি আঞ্চলিক ভাষায় অনর্গল কথা বলতে পারেন শামীম। নাটক দেখে কিংবা বন্ধু বান্ধবের থেকে শুনে শুনে এসব ভাষা আয়ত্ত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে বেশ সাড়া ফেলেছেন তিনি। ফেসবুক থেকে ইউটিউব সবখানেই তার জনপ্রিয়তা আছে। ফেসবুকে তার প্রতিটি ভিডিও লাখ লাখ মানুষ দেখছে। হাতে পেয়েছেন ইউটিউবের সিলভার বাটন। কন্টেন্ট ক্রিয়েটর থেকে হয়ে উঠেছেন ছোট পর্দার অভিনেতা। গত 2 বছরে একাধিক নাটকে কাজ করেছেন শামীম। এগুলোর মধ্যে অন্যতম কিছু নাটক হলো হঠাৎ বৃষ্টি, কাটুস কুটুস, নোয়াখাইল্লা পোলা ও বদনাম ইত্যাদি। শামীমের অভিনয়ে তরুণরা বরাবরই মুগ্ধ। তার কথা বলার ভঙ্গি, ঢং পছন্দ অনেকের। তাকে অনুসরণ করে অনেককে ফেসবুক ভিত্তিক ভিডিও বানাতে দেখা গেছে। এক কথায় শামীম হয়ে উঠছেন অনেকের অনুপ্রেরণা।